যে আইফেল টাওয়ারকে আমরা আজকে এক স্থাপত্য রূপে দেখি, যা একসময় তৈরি করা অসম্ভব বলে মনে হয়েছিল, তা আসলে তৈরি করা হচ্ছিল একটি মেলার জন্য। তবে এটি যে সে মেলা ছিল না। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মেলার অংশ ছিল এই আইফেল টাওয়ার। তারই মূল আকর্ষণ এবং প্রবেশদ্বার হিসাবে নির্বাচন করা হয়েছিল আইফেল টাওয়ারকে। এটি ফ্রান্সের শিল্প ও প্রকৌশলগত উৎকর্ষের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছিল। আইফেল টাওয়ারের নামকরণ হয়েছে গুস্তাভ আইফেলের নামে, যার কোম্পানি এই টাওয়ারটি নির্মাণ করেছিল। এই টাওয়ারের মূল নকশা বানিয়েছিল তারই কোম্পানিতে কাজ করা দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার, মরিস কোয়েচলিন এবং এমিল নুগুয়ের। তাদের নকশার কিছু সংস্করণ করেছিলেন কোম্পানির স্থাপত্য বিভাগের প্রধান স্টিফেন সবেস্ত্রে। প্রাথমিকভাবে আইফেল টাওয়ারটি একটি অস্থায়ী কাঠামো হিসেবে তৈরি করা হয়েছিল এবং মেলা শেষ হওয়ার 20 বছর পর এটি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অসাধারণ উচ্চতা এবং উপযোগিতার কারণে এটি দ্রুতই রেডিও এবং পরে টেলিভিশন সংকেত প্রেরণের জন্য ব্যবহৃত হতে থাকে এবং ফ্রান্সের এক স্থায়ী প্রতীকে পরিণত হয়। 330 মিটার উচ্চতার এই টাওয়ারটি তৈরি করতে সেই সময় প্রায় $1.5 মিলিয়ন খরচা হয়েছিল, যা তৈরি হতে সময় লেগেছিল মাত্র 2 বছর, 28 জানুয়ারি 1887 থেকে 31 মার্চ 1889, এবং এর উদ্বোধন হয় 15 মে 1889, যা সফল হয়েছিল পর্যটক আকর্ষণে, যাতে প্রদর্শনীর শেষ অবধি মোট পর্যটক ছিল প্রায় 19 লক্ষ মানুষ।